আপনি কি জানেন আজকের আধুনিক ভারতবর্ষের প্রায় প্রতিটি কোণেই ছড়িয়ে রয়েছে এক অদৃশ্য শক্তির জাল, এক শক্তি যা শুধু ভক্তিভাব নয়, সৃষ্টির প্রাচীনতম রহস্যকে বয়ে নিয়ে চলে। শক্তিপীঠ। শক্তিপীঠ মানে কেবলমাত্র মন্দির নয়, এই এক সত্তার অংশবিশেষ যেখানে দেবী সতীর দেহাংশ পতিত হয়েছিল। ইতিহাস বলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাপ্রলয় সৃষ্টি করেছিলেন। তখন বিষ্ণু চক্র দিয়ে সেই দেহ খণ্ড বিখণ্ড করে দিলে 51টি স্থানে সতীর অঙ্গ পতিত হয়, আর সেই স্থানগুলোতেই সৃষ্টি হয় শক্তিপীঠ। বাংলাদেশ থেকে কাশ্মীর, গুজরাট থেকে অসম, এমনকি নেপাল ও শ্রীলঙ্কাতেও ছড়িয়ে রয়েছে শক্তিপীঠগুলি। অর্থাৎ দেবীর শক্তির বিস্তার শুধু ভারতের মধ্যেই নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশে। আপনি কি জানেন কালীঘাটে পড়েছিল দেবীর ডান পায়ের আঙুল, আর তারাপীঠে যেখানে পড়েছিল মা সতীর তৃতীয় চোখ? এসব শুধু আধ্যাত্মিকতাভাবে নয়, ভৌগোলিকভাবে শক্তির চক্র তৈরি করে, যাকে তন্ত্রশাস্ত্রে বলা হয় শক্তিমণ্ডল। সব শক্তিপীঠে ভগবান শিব কোনো না কোনো রূপে রয়েছেন, যেমন ভৈরব রূপে, কোথাও তিনি ভীষানন্দ রূপে, কোথাও রত্ন ভৈরব রূপে, আবার কোথাও ভৈরবনাথ রূপে। শক্তি ও শিব এই অদ্বিতীয় যুগল যাদের শক্তিপীঠে একযোগে উপাসনা হয়। এই শক্তিপীঠ শুধু উপাসনার স্থান নয়, প্রাচীন নারীত্বের, মাতৃশক্তির ও সৃষ্টির চূড়ান্ত প্রকাশ। শক্তিপীঠ মানে এক জীবন্ত তীর্থ, যেখানে গিয়ে শুধুমাত্র প্রার্থনা নয়, আত্মা খুঁজে পায় নিজের উৎস। তাহলে এবার বলুন, আপনি কি কখনো গিয়েছেন কোনো শক্তিপীঠে? যদি না যান তাহলে আপনার যাত্রা এখন অসম্পূর্ণ। অবশ্যই ভিডিওতে লিখবেন, কমেন্টে করবেন।